হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটি নতুন ভিডিও রেকর্ড করতে বসলাম। সো আজকে আমি আপনাদের দেখাবো যে আসলে আমি ক্যানভা দিয়ে কিভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানাই আমার ভিডিওর জন্য, তাও আবার হচ্ছে মোবাইল দিয়ে। সো আপনারা অনেকেই হয়তো জানেন না যে আসলে ক্যানভা দিয়ে কাজ করে বা ক্যানভা দিয়ে ডিজাইন করে কি আসলে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। তাদের উদ্দেশ্য বলবো, হ্যাঁ, 100% আপনি পারবেন। কারণ হচ্ছে ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসেও কিন্তু ছোটো কাজের জন্য বায়াররা হচ্ছে যে আপনি জব পোস্ট করে বা গিগ থেকে সার্ভিস কিনা বেচা করে বা কিনে। এটা হতে পারে আপনার ওর সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য একটা লোগো ক্রিয়েট করবে, একটা পোস্ট ক্রিয়েট করবে বা যে কোনো কিছু। এটা হতে পারে 5 মিনিটের একটা কাজ বা 10 মিনিটের একটা কাজ, যে কোনো ছোটো বিষয়। তো আবার এই জায়গায় ক্যানভা হচ্ছে যাদের হচ্ছে যে ফটোশপ বা বড় অ্যাডভান্স সফটওয়্যারের উপর কোনো স্কিল নাই, তাদের জন্য হচ্ছে যে গরিবের ক্যানভা দিয়ে আপনি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির অসাম ডিজাইন করতে পারবেন যদি আপনার মধ্যে একটু প্র্যাকটিস করেন বা আপনার মধ্যে আইডিয়া থাকে। ক্যানভাতে সব ধরনের টেমপ্লেট আছে, রেডি টেমপ্লেট আছে, যা আপনি ব্যবহার করে আপনার কাজে ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে বুক কাভার, ম্যাগাজিন কাভার, সেটা হতে পারে ব্যাকগ্রাউন্ড, ওয়েবসাইট, ক্যালেন্ডার, পোস্টার্স, মানে কি নাই ক্যানভাতে। আপনি যদি একটা টপিক লিখে সার্চ করেন, আপনার নির্দিষ্ট ওই ধরনের রেডি টেমপ্লেট আপনাকে দিবে ক্যানভা। তো তার আগে বলে রাখি যে আপনারা অনেকেই ফ্রি ক্যানভা টেমপ্লেট দিয়েও আপনি কাজ করতে পারবেন। আবার হচ্ছে আপনার 40-50 টাকা খরচ করে আপনি প্রায় সময় দেখবেন যে ফেসবুকে কেউ অ্যাড দেয় যে 50 টাকায় 1 মাসের জন্য বা 40 টাকায় 1 মাসের জন্য ক্যানভাতে প্রিমিয়াম অ্যাক্সেস সেল করবে। তো আপনারা চাইলে প্রিমিয়াম অ্যাক্সেস কিনে একেবারে আপনার কমপ্লিট ক্যানভার প্রফেশনাল ফিচার্স ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে সব থেকে মজার বিষয়। তো আমি প্ল্যান করতেছি যে আসলে ক্যানভা নিয়ে একটা সিরিজ ভিডিও বানাবো, যেই জায়গায় ক্যানভা দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করা যায়, ক্যানভা দিয়ে কীভাবে ডিজাইন করা যায়, ক্যানভার মধ্যে কোন স্কিল দিয়ে ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসে সার্ভিস বা গিগ দেওয়া যায় এবং ওইগুলা দিয়ে কাজ করা যায়। লাইভ প্রজেক্ট বানিয়ে বা লাইভ কাজ করে আমি দেখাবো ইনশাল্লাহ। আমি আমার ভিডিওর জন্য, ইউটিউব ভিডিওর জন্য আমি থাম্বনেইল ক্রিয়েট করি। তো এর জন্য প্রথমে আমি সার্চ অপশনে আসলাম, ক্যানভাতে এসে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল লিখে আমি সার্চ করলাম। তো এই জায়গায় দেখেন আপনি যে আসলে রেডি অনেক থাম্বনেইল অলরেডি বানিয়ে দিয়েছে ক্যানভা। তো আপনি যদি স্টাইল চান, যে আসলে কোন ধরনের স্টাইল চান, বিজনেস স্টাইল চান নাকি পিঙ্ক চান নাকি বিউটি, কোন ধরনের থিম চান, আপনি এই জায়গায় সব কিছু আছে। মার্কেটিংয়ের জন্য চান নাকি ট্রাভেলের জন্য চান নাকি ফুড রিলেটেড থাম্বনেইল চান, আপনি কোন ধরনের থাম্বনেইল বানাতে চান, যে ফিটনেস, তারপর হেলথ, ওয়ার্কআউট, সব ধরনের ডিজাইন কিন্তু ক্যানভাতে এই জায়গায় রেডি আছে অলরেডি। যেইগুলো দরকারি সব কিছুই ক্যানভাতে রেডি আছে। আপনার পছন্দ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট বা স্টাইল সিলেক্ট করেই কিন্তু আপনি এরকম রেডি থাম্বনেইল পাবেন। তারপরে আপনার চাইলে এডিট করে আপনি আপনার থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন। সো আজকে আমি কোনো স্টাইল নিব না, একেবারে জিরো থেকে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো যে আসলে কীভাবে আমি আমার ভিডিওর জন্য একটা কম সময়ে একটা থাম্বনেইল ক্রিয়েট করতে পারি। তো এই জায়গা থেকে সব কিছু ডিলিট করে ফেলতেছি। তো থাম্বনেইলের জন্য প্রথমেই যেই কাজটা করব, আমরা প্রথমে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চুজ করব, যেই জায়গা থেকে টেক্সট এবং আমার যেই জিনিসগুলো লিখবো বা যেই অবজেক্টগুলো ইউজ করব ওই জায়গা থেকে যাতে খুব ক্লিয়ারলি ফুটে ওঠে। তো ওকে, সো আমরা ছিলাম এই জায়গা পর্যন্ত, আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলাম। তো এই জায়গায় নিচের দিকে মোবাইল দিয়ে যেহেতু আমরা করতেছি, তো এই জায়গায় নিচের দিকে অনেক অপশন আছে যে আপনি রিপ্লেস করতে পারবেন। এই জায়গা থেকে ইফেক্ট চুজ করতে পারবেন, কালার চুজ করতে পারেন। আপনি যদি চান কালার চেঞ্জ করবেন তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, অথবা এরকম কালার না চাইলে আপনি নিজে থেকে একটা কালার সিলেক্ট করতে পারেন এই স্পেসে এসে। তবে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটার সাথে টেক্সটটা খুব ভালো করে ফুটে ওঠে। সো আমি ব্যাক দিয়ে আবার আমার ওই ব্যাকগ্রাউন্ডটাতে চলে যাই। এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্ল্যাকের মধ্যে রাখলাম, কারণ হচ্ছে যে আমি হচ্ছে হলুদ এবং সাদা টেক্সট ইউজ করি, সবসময় ইউজ করার চেষ্টা করি, কারণ হচ্ছে ওই টেক্সটগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে। তো এই জায়গায় এসে একটা পিকচার নিয়ে যাব, প্রফেশনাল লুকিং একজন মানুষের পিকচার, যাতে জিনিসটা খুব ভালো করে ফুটে ওঠে। বা এটা আমি ড্রাগ অ্যান্ড ড্র্যাগ করে স্ক্রিনের সাথে
সুন্দর করে ফিট করে দিলাম। তো এই হয়ে গেল আমার পিকচার নেওয়া। এখন এখন হচ্ছে আমার এই যে এই 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 ছবিটার ডান পাশ দিয়ে কিন্তু আমি লিখতে পারবো। তো এই জায়গা থেকে আমি এই জায়গাতেও আপনি আসলে এই যে টেক্সটে আসলে আপনি অটোমেটিক এই যে টেক্সটের টেমপ্লেট পাবেন। আপনি চাইলে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন, অথবা যদি আপনার কোনো টেমপ্লেট এই জায়গা থেকে পছন্দ না হয় তাহলে আপনি সরাসরি অ্যাড এ হেডিং নিয়ে নেবেন। তারপরে হচ্ছে এই জায়গা থেকে আপনি চেঞ্জ করে আপনার টেক্সটটা লিখে তারপরে ফ্রন্ট থেকে গিয়ে আপনার ইচ্ছা মতো চুজ করে ফেলবেন। এই যে যেহেতু আমি এটা ইনস্টাগ্রাম বায়ো সেটআপের জন্য একটা থাম্বনেইল বানাচ্ছি, সো এই জায়গায় আমি ইনস্টাগ্রাম লিখলাম। তো এখন আমি ফ্রন্ট কি চুজ করব। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ফ্রন্ট আছে। আপনারা যদি প্রিমিয়াম প্যাকেজটা চুজ করেন তাহলে আপনি অনেকগুলা ফন্ট ইউজ করতে পারবেন ফ্রিতে। এই জায়গায় দেখেন কত সুন্দর একটা ফন্ট। আমার আমার যেই ফন্টটা দেখি ওই ফন্টটাই মনে হয় ওই ফন্টটাই সুন্দর, ওই ফন্টটা ইউজ করি। তো আমার ব্যক্তিগত কিছু ফন্টের অভ্যাস আছে, যেমন আমি এত বেশি ডিজাইন বা এত বেশি হাবিজাবি ফন্ট না ইউজ করে একটু ক্লিয়ার কাট রাখার চেষ্টা করি। তো এর জন্য আমার সবথেকে পছন্দের একটা হচ্ছে আপনার একেবারে প্রথমের দিকে একটা টেক্সট হচ্ছে যে এক্সট্রা বোল্ড নামে একটা ফন্টটা আমার খুব পছন্দের, ওপেন সেন্স এক্সট্রা বোল্ড। আমি চেষ্টা করি যে এই টেক্সটটা ইউজ করতে, কারণ এই টেক্সটটা ব্যক্তিগতভাবে আমার পছন্দের। সো এই জায়গা থেকে আমি এই টেক্সটটা হলুদ করে দিলাম। তো এই দেখেন যে এই টেক্সটটা আপনারা এরকম ড্রাগ অ্যান্ড ড্রপ করে বা টেনেও বড় করতে পারেন। আবার আপনারা যদি চান প্রত্যেকটা টেক্সটের জন্য সমান করে আপনি ফ্রন্ট সাইজ দিবেন, তাহলে এই জায়গা থেকে আপনি স্ক্রিনের সাথে মিলিয়ে মনে করেন 100-তে রাখলেন বা 80-তে রাখলেন, 70-এ রাখলেন, 80-তে রাখলেন, বা একটু বড় করে স্ক্রিনের সাথে ফিট করে দিলাম আমি প্রায় 100। আমার এই টেক্সটটা সাইজটা হচ্ছে 100, বা আমি আরও একটু কমিয়ে দিই। ওকে আমি স্ক্রিনের সাথে অ্যাড করে আমি টেক্সটটা লিখে ফেললাম। এখন হচ্ছে ইনস্টাগ্রাম, আমি কি লিখব? আমার টেক্সটটা হবে ইনস্টাগ্রাম বায়ো সেটআপ নিয়ে। তো এই জায়গা থেকে আমি আবার নতুন করে টেক্সটে গিয়ে নতুন করে আবার কোনো কিছু না নিয়ে এই জায়গা থেকে আমি যদি এই জায়গায় ক্লিক করি, এই যে উপরের পাশে একটা ডিলিট অপশনের পাশে একটা আসে, ডুপ্লিকেট হয়ে যাবে টেক্সটটা, তাহলে আপনার নতুন করে আবার টেক্সট আনা প্রয়োজন হবে না। তো এখন আমি লিখব যে ইনস্টাগ্রাম বায়ো সেট আপ। তো যেহেতু আমি প্রথমটা হলুদ কালার বা ইয়েলো কালার চুজ করলাম, তো এখন আমি এই কালারে আমি হোয়াইট কালার ইউজ করব। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম, এই জায়গায় হচ্ছে বায়ো সেটআপ। এই যে দেখেন আমি কেন আসলে এই রকমের টেক্সট ইউজ করি, এর কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে ব্ল্যাক বা একটু গ্লুমি টাইপের ব্যাকগ্রাউন্ডের মধ্যে হলুদ এবং সাদার কম্বিনেশনটা খুব ভালো কাজ করে। তো এই জায়গা থেকে যদি আমি এই জায়গা থেকে যদি ইনস্টাগ্রামের মধ্যে যদি কোনো একটু ইফেক্ট দিতে চাই, যেমন ফরম্যাটিংয়ে গিয়ে যদি আমি চাই আইটালিক করতে পারবো। তো আইটালিক আমি করতেছি না এখন। তারপরে হচ্ছে যে আপনার ইফেক্টসে যদি যাই, এই জায়গাতে শ্যাডো দিতে পারবো, বা এখানে কিছু সুন্দর ডিজাইন আছে, এইগুলো আমি ইউজ করতে পারবো। যেমন গ্লিচ নামে একটা অপশন আছে, এটা যদি চুজ করি তাহলে কিন্তু আরও একটা গ্লিচিং একটা ভাব আসে মাঝখানে, যে হলুদের মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে একটা কেমন একটা সুন্দর ডিজাইন চলে আসতেছে। তো আমি ইনস্টাগ্রাম আবার চুজ করে এই জায়গা থেকে ইফেক্টসে এসে আবার নিয়ন নামে একটা আছে, যদি আপনারা এরকম নিয়ন লাইটের মতো দিতে চান, ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি। শুধুমাত্র এটা থেকে এসে শুধু ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি। এই জায়গা থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা পর্যন্ত চুজ করে দিতে পারি। সাপোজ আমি সাদা নিব নাকি ব্যাকগ্রাউন্ডে কী দিব। তো যেহেতু অন্যান্য কালার আনলে এখানে অনেকটা কীরকম হয়ে যায়, তো আমি এই জায়গা থেকে কোনো কিছু ইউজ করব না, কারণ আমার ভালো লাগতেছে না। চাইলে আমি এই জায়গা থেকে নিব গ্লিচ অপশনটা নিতে চাচ্ছি, কারণ এটা দেখতে খুব ভালো মনে হয় আমার কাছে। তো এই এই ইফেক্টটা শুধু আমি ইউজ করলাম। তারপরে এই জায়গায় বায়ো সেটআপটা আমি ফ্রন্ট সাইজটা যদি একটু বেশি করে দিই, ওকে ফ্রন্ট বায়ো সেটআপ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আরেকটা টেক্সট আনবো, এই জায়গায় লিখবো যে আসলে এই আরেকটা টেক্সট নিলাম, তারপরে এটা একটু বড় করে দিলাম। তো এই জায়গায় আমি বাংলাতে একটা লিখবো, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট
পার্ট 1। তো এই যে আমি বাংলাতে একটা লিখলাম, তো এটাও আমি এই জায়গাটায় দিয়ে দিলাম। এই তো মোটামুটি দেখতে ভালো লাগতেছে, তো একটু বড় করে দিলাম। তারপরে উপরের মিডিলেরটা যখন আমি সাদা কালার দিয়েছি, তো এটা আমি হলুদ দিয়ে দিলাম। এখন এই লেখাটাকে আমি আর একটু ব্রাইট করার জন্য কি ইউজ করতে পারি? এই লেখাটাকে ব্রাইট করার জন্য আমরা ওই জায়গায় ইফেক্টে এসে একেবারে কর্নারে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডে এই জায়গা থেকে এই কালার অপশনে এসে কালারটা আমি ব্ল্যাক করে দিব, বা কালারটা যদি আমি অন্য কালার করে দেই তাহলে কিন্তু খুব, হ্যাঁ, ব্ল্যাকটাই খুব ভালো লাগতেছে। ব্ল্যাকটা এই লেখাটা খুব ভালোভাবে ফুটে উঠতেছে। এই যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমি পার্ট 1 এই জায়গায় লিখে দিলাম। এই তো এই থাম্বনেইলটা রেডি হয়ে গেল। তার উপর হচ্ছে উপরের এই খালি জায়গাটায় আমরা চাইলে মনে করেন এই জায়গায় আমি কি করতে পারি, আপওয়ার্কের কিছু, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও বানাচ্ছি, সো আমরা এই জায়গায় আপওয়ার্ক রিলেটেড কিছু এলিমেন্টস ইউজ করতে পারি। এই জায়গা থেকে এই যে কালো ইমেজটাকে যদি আমি সাদা করে দেই, এই যে দেখেন কত সুন্দর করে ক্যানভাতে গিগ ক্রিয়েট করা যাচ্ছে। এই জায়গায় আপওয়ার্কের একটা লোগো নিয়ে আসলাম, তারপরে আরেকটা লোগো নিয়ে আসলাম আপওয়ার্ক, তারপর মনে করেন যে freelancer.com-এর একটা লোগো নিয়ে আসলাম। এই মনে করেন একটু বড় করে নিব। তো এই পাখির সিম্বলটাকে আমি স্ক্রিনের সাথে ফিট করে দিলাম। তারপরে হচ্ছে যে আমি চাইলে ফাইবারেরও একটা লোগো নিয়ে আসতে পারি। এই যে সব কিছু আপনারা এই জায়গায়, আপনারা যদি এটা সেট আপ করতে প্রবলেম হয় তাহলে স্ক্রিনে টান দিয়ে একটু বড় করে নেবেন। বড় করে তারপরে হচ্ছে যে স্ক্রিনের সাথে ফিট করে ফেলবেন। তো প্রথমেই একটু ছোট করলাম। এই তো আমাদের গিগটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমরা কি করব এখন, আমরা একটু বড় করে, ওকে। সো এই হচ্ছে আমাদের থাম্বনেইলটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আপনারাই বলেন যে এই সামান্য সময়ের মধ্যে আমরা কীরকম একটা থাম্বনেইল রেডি করে ফেললাম। তারপরে আপনারা যদি আরও ক্রিয়েটিভলি চিন্তা করেন বা আরও ক্রিয়েটিভিটি এড করতে চান, তাহলে কিন্তু আপনারা এই যে আমরা সেভ করে ফেললাম, তারপরে সেভ করে আমাদের এই ইউটিউব ভিডিওতে এসে এই যে এই জায়গা থেকে আমরা চাইলে আমাদের থাম্বনেইলটা চেঞ্জ করে ফেলতে পারি। এই জায়গায় এসে আমরা এই থাম্বনেইলের জায়গাটা থেকে এই যে আমার আগের করা ভিডিওটার থেকে এখনের থাম্বনেইলটা মোটামুটি ভালো হয়েছে। সো আমরা এক্স্যাক্টলি এরকমই একটা থাম্বনেইল ক্রিয়েট করতে পারি, ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করতে পারি, এবং সেটা খুব সহজেই করতে পারি। খুব ইজিলি আমরা এই কাজটা করতে পারি মোবাইলের মাধ্যমে। এর পরের ভিডিওর জন্য আপনারা একটু অপেক্ষা করেন, আমি এর পরের ইনস্টাগ্রাম রিলেটেড নেক্সট ভিডিওসগুলো আপলোড করার জন্য রেডি হচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।